হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের জন্য অনেকদিন ভিডিও মেক করা হয় না। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনা ঘটে গেছে লাস্ট ২-৩ দিনে। আপনারা সবাই জানেন যে আমেরিকার ভেনেজুয়েলার রানিং প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তুলে নিয়ে এসে তাদের আদালতে প্রেরণ করেছে এবং কাস্টডিতে রেখেছেন। এবং রাখঢাক না রেখেই তারা বলেছে যে দীর্ঘদিন ধরে আমেরিকা তাদের তেল উৎপাদনের অনেক ইনভেস্ট করে কোনো রিটার্ন সেভাবে পায়নি এবং বর্তমানে তাদের তেল সম্পদ আমেরিকা তাদের আয়ত্তে রাখতে চায় এবং তাদের যে ইনভেস্টমেন্ট সেটার প্রফিট সহ তুলতে চায়। প্রায় 17-18 ট্রিলিয়ন ডলারের তেল মজুদ আছে ভেনেজুয়েলাতে, যেটা সারা বিশ্বের হিসেব করলে প্রথম দিকেই থাকবে আর কি ভেনেজুয়েলা। এছাড়াও ইরানে সম্প্রতি বিক্ষোভ শুরু হয়েছে মূল্যস্ফীতি, বেকারত্ব সব কিছুকে কেন্দ্র করে। পশ্চিমাদের অনেক অনেক নিষেধাজ্ঞা আছে ইরানের ওপর। দীর্ঘদিন ধরে তারা বাণিজ্য নিষেধাজ্ঞায় ঠিকমতো বাণিজ্য করতে পারছে না বিশ্বের অন্যান্য দেশের সাথে। চীন তাদের কাছ থেকে তেল কেনে এবং সামরিক সহায়তা করে আসে, রাশিয়া এছাড়া আরও কিছু দেশ। কিন্তু এতে তো আসলে খুব বেশি সুবিধা করা যায় না। তারপরেও তারা অনেক বেশি আত্মমর্যাদাশীল একটি দেশ হিসেবে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর আমেরিকা কিছুদিন আগে তাদের পারমাণবিক অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে মধ্যরাতে অনেক ভারী বোমা নিক্ষেপ করে বেশ ক্ষয়ক্ষতি করে। ইসরায়েল বিমান হামলা চালায় এবং বেশ একটা শীতল যুদ্ধ দুই দেশের মধ্যে অল্প সময়ের জন্য চলেছে। সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও ইরান দাবি করে যে তাদের মূল যে সরঞ্জামগুলো ছিল তারা সেগুলো আগেই সরিয়ে ফেলেছে, ফলে তাদের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। এবং ইরান খুব কড়া একটা জবাব দেয় ইসরায়েলকে এবং হুঁশিয়ারি দেয় ইউএসকে। ইউএস বিষয়টা সে তখন মিটমাট হয়ে গেছে বলে ঘোষণা দিলেও আসলে এগুলোর কনসিকুয়েন্স অনেক দিন পর্যন্ত থাকে এবং এগুলো আসলে এত সহজে মিটমাট হয় না। ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেন, ভেনেজুয়েলাকে আক্রমণ করার আগে আমেরিকা কিন্তু অনেক হুমকি ধামকি কথা চালাচালি হয়েছিল। এক পর্যায়ে গিয়ে আমেরিকা বেশ সাইলেন্ট হয়ে যায়। এই অপারেশন চালু করার আগ পর্যন্ত কিন্তু তাদের দেশের কেউ জানতো না যে তাদের উপরে এরকম একটা আক্রমণ হতে পারে। শুধু রাজধানীর উপরে ১৫০টা বিমান এবং এতগুলো ডেল্টা ফোর্সের সদস্য অংশগ্রহণ করে মেক্সিকো পার হয়ে আসা লাগে ভেনেজুয়েলাতে। এসে সেই রাতেই তাদের রানিং প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এটা বিশাল বড় একটা অপারেশন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই অপারেশনগুলো রাশিয়ার বিরুদ্ধে, চায়নার বিরুদ্ধে, নর্থ কোরিয়ার বিরুদ্ধে বা অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী দেশের বিরুদ্ধে কেন হয় না? শুধু সে সকল দেশের বিরুদ্ধে কেন হয় যে সকল দেশে পারমাণবিক অস্ত্র নেই? ইভেন চায়না আপনার আমেরিকার এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী বাণিজ্যিক দিক থেকে। সেদিক থেকে হিসাব করলেও কিন্তু চায়না অনেক আগেই
আক্রমণের শিকার হওয়ার কথা ছিল, বাট সেরকম কোনো কিছু তো আমরা দেখি না। কারণ ইউএস দাবি করেছে যে চায়নার কাছে অনেক পারমাণবিক অস্ত্র আছে এবং কৌশলগতভাবে চায়না তাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করে রেখেছে বেশ ভালোভাবে। আর ওইদিকে রাশিয়ার সাথে কিন্তু আমেরিকার অনেক বড় একটা গ্যাঞ্জাম চলছে। তারাও কিন্তু চাইলে আমেরিকা রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াতে পারত, কিন্তু সেখানেও কিন্তু সেভাবে কিছু দেখা যাচ্ছে না। তাহলে মূল পার্থক্যটা এখানে একটা পারমাণবিক অস্ত্র করে দিয়েছে আর কি। তো পারমাণবিক অস্ত্রগুলো যে ইমিউনিটিটা দিচ্ছে, সেই ইমিউনিটিটা আসলে অন্য কোনো কিছুতে হচ্ছে না। তো আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে।